এবার কিন্তু ভাই ওমর ভাই ধরা খেয়ে গিয়েছেন। ভিউ ব্যবসা করার জন্য ওমর ভাই পাহাড়ের মধ্যে উঠে তার মাকে নিয়ে কান্নাকাটি করেছিলেন। তুমি লাইভে এসে তোমার মায়ের জন্য কান্নাকাটি করছো, সেটা হয়ে গেল ট্রেন্ড। কিন্তু তোমার জায়গায় যদি অন্য কেউ কান্নাকাটি করতো, সেটা হয়ে যেত রোজ। সে রোজটা সর্বপ্রথম তুমিই করতে। তাই বলি কি ভাই, মায়ের জন্য কি লাইভে এসে কান্নাকাটি করতে হয়? এগুলা যে ভিউ ব্যবসা, পাবলিক কিন্তু বুঝে। এই ভাইটি কিন্তু ওমরকে সরাসরি রোস্ট করে দিয়েছে এবং ওমর যে ভিউ ব্যবসা করতো এটা এই ভাইটা বুঝতে পারছে, যার কারণে তিনিও এসে কিন্তু ওমরকে দিয়েও কিছু ভিউ কামাই নিয়ে গেল। এর পরবর্তীতে ওমর আরো একটি লাইভের মধ্যে এসে কিছু কথা বলেছিলেন এই সকল ভাইদেরকে কেন সবার সব জিনিস নিয়ে সমালোচনা করেন না। আমি কি বা করছি? আমি তো জাস্ট আমার আম্মুর একবার আই লাভ ইউ কইছি। এটা নিয়ে যদি আপনারা কথা বলেন তাহলে আর কিছু বলার নাই। হ্যাঁ, আমি যদি ভিউ ব্যবসা করতে যেতাম তাহলে বহুত আগেই যাই নিয়ে আম্মার লেগে একটা চুরি কিনা নিয়ে যায় আম্মারে দিতাম। ঘরে বহুত জিনিস কিনছি, ওগুলা প্রত্যেকটা কিনতাম, দিতাম, ভিডিও করতাম, ভালো টাকা আসতো। আমার ফেসবুক থেকে কোনো টাকাও আসে না যে আমি ভিউ ব্যবসা করুন, ঠিক আছে? ফেসবুক থেকে কোনো টাকাও আসে না। তো এই ছোট্ট একটা কথা নিয়ে অনেকে বলছে যে ভাই নতুন ধান্দা এটা সেটা। ভাই আমি এই ভিডিওটা পোস্ট করছি জাস্ট আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজে ফলোয়ার একদম কম, খুব একটা তেমন একটা ভিউ হয় না। আর দ্বিতীয়ত আমি টিকটকে কোনো ভিডিও আপলোড দিই নাই। ওইটা যারা যারা দিচ্ছে তারা নিজেরা কাইটা নিজের আইডিতে দিচ্ছে। তো আমি কোনো ব্যবসা করি নিবে। আমি যদি ব্যবসা করতে যেতাম তাইলে ভাই মা, নানি, চাচি পুরা ফ্যামিলি নিয়ে বোনটো নিয়ে নেমে যেতাম গা ভিউ কামাইতে। বাট আমি এটা কোনো করিনি। সো এটা বললেন না, জাস্ট কি কইছি আমি জাস্ট একটা কথাই কইছি, বুঝলেন? জাস্ট একটা কথাই তো কইছি। ওই যে বললাম না, ছোটবেলার ইচ্ছা ছিল আর কি। আর এখন নেক্সট ইচ্ছা একটা পূরণ হয়েছে, আর একটা ইচ্ছা আম্মুরে উমরার জন্য পাঠামু। দোয়া কইরেন ইনশাআল্লাহ। জীবনে আসলে নেভার গিভ আপ। ওমরের এই সকল কথাগুলো শোনার পরে এই ভাইটা আবারও লাইভের মধ্যে এসে কান্নাকাটি করে। আম্মা তোরা অনেক মিস করতেছি আম্মা। আমার পিছনে দেখতেছেন কত বড় বিল্ডিং আম্মা। এই বিল্ডিং যদি আমার মাথার উপরে পড়ে আম্মা আমি পড়ে যাবো আম্মা। আমি যে নেপাল আছি আম্মা, এটা কেউ জানে না আম্মা। বলে ভালো করে ভিডিও কর, চোখে পানি দেওয়া যাইতেছে আম্মা। জীবনে কত অভিনয় করলাম, কত মানুষের রোজ করলাম আম্মা। কান্নার অভিনয়টা ভালো করে নিছস? ঠিক আছে, ভালো করে নিবি। কারণ ওমর যেভাবে কান্নাকাটি করে ভাইরাল হয়েছে, এই ভাইটাও কিন্তু সেই একই পন্থা অবলম্বন করেছে। তবে দুঃখের বিষয় ভাইটি ভাইরাল হইতে পারে না। যাক, ওমরকে নিয়ে আমি কিন্তু বেশ কিছুদিন যাবত অসংখ্য ভিডিও বানিয়ে গেছি, যে সকল ভিডিওর মধ্যে ওমরের সম্পর্কে আমি অসংখ্য না জানা তথ্যগুলো আপনাদের সামনে জানিয়েছিলাম। ইদানিং দেখছি ওমরকে কেন্দ্র করে অসংখ্য মানুষ এখন ভাইরাল হতে চাচ্ছে। ভাই আসলে সবাইকে দিয়ে কিন্তু ভিউ কামাইতে চায়, কেউ কাউকে দিয়ে লাভবান হতে চায়। আমরা তাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি, আমাদের কাজ ছিল তাকে নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া। সেই সকল তথ্যগুলো ইতিমধ্যে জানানো শেষ। যখনই চিন্তা করলাম ওমরকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করে দিব, তখনই দেখলাম কিছু টিকটকার তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। একটা মানুষ তার মায়ের জন্য কষ্ট করে পাহাড়ের মধ্যে উঠেছে। তার একটা ছোটবেলার স্বপ্ন ছিল যে পাহাড়ের উপরে উঠে তার মাকে আই লাভ ইউ বলবে, এবং ওমর তার স্বপ্ন পূরণ করার জন্য সেই পাহাড়ে গিয়েছে নেপালের মধ্যে, গিয়ে তার স্বপ্নটা পূরণ করেছে। ওইখানে বসে তার নানুকে তার মাকে আই লাভ ইউ বলেছে। এইটাকে কেন্দ্র করে হুজুররা যেভাবে ওয়াজ মাহফিল করছে, সেইভাবে এখন তার বিপক্ষে অনেক মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। মনে এত কষ্ট নিয়েও যে মানুষের বিনোদন দেওয়া যায়, ওইটা কালকে উমর ভাই লাইভ না দেখলে বুঝতাম না। আর মহান আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করি উমর ভাইয়ের মতো সন্তান যাতে প্রতিটা মাই পায়। আর উমর ভাই, আপনার জন্য মন থেকে দোয়া করি আপনি যাতে আপনার আম্মুর সব স্বপ্নগুলোই পূরণ করতে পারেন। লাভ ইউ উমর ভাই। সবাই কিন্তু দিন শেষে ভাইরাল হইতে চায়, সবাই কিন্তু ভিউ ব্যবসা করার জন্য আসে। এখন আপনি ওমরের পক্ষে বলেন আর বিপক্ষে বলেন, আপনি জানেন পক্ষে কথা বললেও ভাইরাল হতে পারবেন, বিপক্ষে কথা বললে আরো আগে ভাইরাল হতে পারবেন। এই জন্য অনেক মানুষ ওমরের বিপক্ষে যাচ্ছে। ওইখানে তার মার ভালোবাসা ওমর চেষ্টা করছে বোঝানোর। ওমর ভাইরাল হইতে চায় না ভাই, ওর ভিউর কিন্তু কমতি নাই। সেই ছাড়া টিকটক তো ও কাঁপাচ্ছে। এখন ও একটা ব্র্যান্ড কিনা সেটা নিয়েও কিন্তু অসংখ্য মানুষের প্রশ্ন রয়েছে। আমি এখন কথা বলতে গেলেই বলবেন কি আমি ওমরের পক্ষ নিচ্ছি না। ভাই ওমরের পক্ষ নিতে আমি এখানে আসি না। ওমর ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে। ওর মা গার্মেন্টস এর মধ্যে চাকরি করতো, সেখান থেকে যেই টাকাটা পেতো এটা দিয়ে ওমরকে পড়াশোনা করতো এবং ঘর ভাড়া দিত। দুই বেলা কোন রকম খেয়ে পরে ওমর বেঁচে ছিল। সেই ওমর আজকে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। ওমর 1 কোটি টাকা দামের গাড়ি কেনার স্বপ্ন দেখছে। তাহলে ওর স্বপ্নকে আপনি কিভাবে ছোট করবেন? তুচ্ছ তাচ্ছিল্য করে ওমরকে কথা বলতে আপনি পারেন না। সবাই চাইলে একজন ওমর হইতে পারেন। ওমর ওর জায়গা থেকে অনেক এগিয়ে গিয়েছে, আপনি আপনার জায়গা থেকে এগিয়ে যান। কাউকে নিয়ে সমালোচনা করে নিজের সময় নষ্ট করবেন না। সর্বশেষ কথা একটাই ভাই, ওমরের এই সকল জিনিসগুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে? ওমর কি আসলে ভিউর জন্য পাহাড়ের মধ্যে উঠেছিল কিনা, নাকি ও মন থেকে ওর মার কথা চিন্তা করে কান্না করে দিয়েছিল? সেই সকল তথ্যগুলো জানতে চাই আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে। কমেন্ট বক্স উন্মুক্ত আছে, একটু কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন।